আজকের ভ্রমণে আমরা চলেছি বাংলাদেশের অন্যতম ব্যতিক্রম ও ঐতিহাসিক সীমান্ত অঞ্চল 3 বিঘা করিডোর হয়ে দহগ্রাম আঙ্গরপোতা ইউনিয়নে। এই ব্লগে আমরা শুধু দর্শনীয় স্থান ঘুরে দেখব না, এবং জানবো এই অঞ্চলের ইতিহাস, 3 বিঘা করিডোরের গুরুত্ব, সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা, স্থানীয় মানুষের জীবনযাত্রা এবং এখানকার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। যাত্রা শুরু আজকের সকালটি যেন এক নতুন অভিযানের বার্তা নিয়ে এসেছে। আমরা ধীরে ধীরে বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী অঞ্চলের দিকে এগিয়ে চলেছি। পথের দুই পাশে বিস্তীর্ণ সবুজ ধানক্ষেত, পাটক্ষেত, ছোট ছোট গ্রাম, আঁকাপাকা কাঁচা রাস্তা, খালবিল এবং গ্রামীণ জনজীবনের শান্ত সৌন্দর্য আমাদের যাত্রাকে আরও প্রাণবন্ত করে তুলেছে। যতই গন্তব্যের দিকে এগোচ্ছি ততই সীমান্ত অঞ্চলের কাছে স্পষ্ট হয়ে উঠছে, মনে হচ্ছে আমরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের দিকে এগিয়ে চলছি। দহগ্রাম আঙ্গরপোতা কোথায়? দহগ্রাম আঙ্গরপোতা বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। একসময় এই অঞ্চলটি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ছিল, ফলে এখানকার মানুষের যাতায়াত, শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন জীবন ছিল অত্যন্ত কষ্টসাধ্য। বর্তমানে 3 বিঘা করিডোরের মাধ্যমে এই এলাকার সঙ্গে বাংলাদেশের মূল ভূখণ্ডের স্থল যোগাযোগ স্থাপিত হয়েছে, যা এখানকার মানুষের জীবনযাত্রার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। 3 বিঘা করিডোরের ইতিহাস। এখন আমরা উপস্থিত হয়েছি ঐতিহাসিক 3 বিঘা করিডোরে। আয়তনে ছোট হলেও এই করিডোরের ঐতিহাসিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ অত্যন্ত বড়। দীর্ঘ আলোচনার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে এই করিডোর ব্যবহার করা হয়। এর ফলে দহগ্রাম আঙ্গরপোতার বাসিন্দারা সহজেই বাংলাদেশের মূল ভূখণ্ডে যাতায়াতের সুযোগ পান। আজ 3 বিঘা করিডোর দুই প্রতিবেশী দেশের পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সুসম্পর্কের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। ভারত বাংলাদেশ সীমান্ত। এখানে দাঁড়িয়ে একই সঙ্গে দুটি দেশের সীমান্ত প্রত্যক্ষ করা যায়। এক পাশে বাংলাদেশ, অন্য পাশে ভারতের কুচবিহার জেলা। সীমান্ত জুড়ে রয়েছে কাঁটাতারের বেড়া, সীমান্ত পিলার এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এই সীমান্ত কেবল একটি ভৌগোলিক বিভাজন নয়, এটি দুই স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্রের সীমারেখা এবং পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্ববোধের প্রতীক। বিজিবি ও বিএসএফ বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা দায়িত্ব পালন করে বর্ডার গার্ড বাংলাদেশ। অন্যদিকে ভারতের সীমান্তে দায়িত্ব পালন করে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। উভয় বাহিনী দিনরাত নিরলসভাবে সীমান্ত পাহারা দেয় এবং সীমান্ত আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। সীমান্ত এলাকার ভ্রমণের সময় নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনে চলা প্রত্যেক দর্শনার্থীদের দায়িত্ব। দহগ্রাম আঙ্গরপোতা মানুষের জীবন ধারণা বাংলাদেশের অন্যান্য গ্রামীণ অঞ্চলের মতোই সহজ, শান্ত, পরিশ্রম ও নির্ভরশীল। এখানকার অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। ধান, ভুট্টা, পাট সহ বিভিন্ন ফসলের চাষ এখানকার অর্থনৈতিক মূল ভিত্তি। এছাড়াও ব্যবসা, ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রম এবং বিভিন্ন পেশার মাধ্যমে মানুষ জীবিকা নির্বাহ করে। অতিথিপরায়ণতা ও আন্তরিকতা এবং সরল জীবনযাপন এখানকার মানুষের অন্যতম বৈশিষ্ট্য। প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাকৃতিক প্রেমীদের জন্য দহগ্রাম আঙ্গরপোতা সত্যিই এক মনোমুগ্ধকর স্থান। দিগন্ত জোড়া সবুজ মাঠ, নির্মল নীল আকাশ, পাখির কলতান, গ্রামের নিরিবিলি পথ এবং বিশুদ্ধ বাতাস, সব মিলে এই অঞ্চলে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের আধার। যারা নগর জীবনের ব্যস্ততা থেকে কিছুটা সময় প্রকৃতির সান্নিধ্যে কাটাতে চান, তাদের জন্য এটি হতে পারে একটি আদর্শ গন্তব্য। ভ্রমণ নির্দেশনা। আপনি যদি এই এলাকায় ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখবেন। জাতীয় পরিচয়পত্রের সঙ্গে রাখুন। সীমান্তে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনে চলুন। অনুমতি ছাড়া সীমান্তের সংবেদনশীল স্থাপনা বা নিরাপত্তা কার্যক্রমের ছবি কিংবা ভিডিও ধারণ করবেন না। ভারতের ভূখণ্ডে প্রবেশের জন্য অবশ্যই বৈধ পাসপোর্ট ও ভারতীয় ভিসা প্রয়োজন। আমার অনুভূতি হচ্ছে যে এই ভ্রমণ আমার কাছে ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। এখানে এসে আমি শুধু একটি সীমান্ত অঞ্চল দেখিনি, বরং প্রত্যক্ষ করেছি ইতিহাস, মানুষের সংগ্রাম, প্রকৃতির সৌন্দর্য এবং দুই প্রতিবেশী দেশের সম্পর্কের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অভিজ্ঞতাটি দীর্ঘদিন আমার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। আজকের ভ্রমণে আমরা ঘুরে দেখলাম ঐতিহাসিক 3 বিঘা করিডোর, দহগ্রাম আঙ্গরপোতা, ভারত বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা, স্থানীয় মানুষের জীবনযাপন এবং এই অঞ্চলের অপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য।
আপনাদের কাছে ভ্রমণের কোনো অংশটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। আর আপনাদের দেখাচ্ছি আমাদের অনুভূতি ভিডিওর মাধ্যমে, দেখতে থাকেন। ওই জন্য মাছ দিয়ে ঢুকে গেছে ইন্ডিয়া। এই যে ওরাও ইন্ডিয়া। রাস্তাটা বাংলাদেশে, রাস্তাটা বাংলাদেশ খালি। আমি পরে কথা বলবো আর কত দূর যাইতে পারবো আমরা?